রাজশাহী শহরের রানীবাজার মোবারক টাওয়ারের ফার্স্ট ফ্লোরে অবস্থিত বেলকনি রেস্টুরেন্ট। আমার আজকের ফুড রিভিউতে আপনারা দেখবেন বেলকনি রেস্টুরেন্টের কিছু অংশ। চলুন তাহলে। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন আর ভালো থাকেন, এটাই সবসময় চাই। আমি রেজানা হাক্তা নিয়ে চলে এসেছি আজকে ফুড রিভিউ নিয়ে। আর আমি আজকে আপনাদের নিয়ে চলে এসেছি রাজশাহীর রানীবাজারে অবস্থিত মোবারক টাওয়ারের ফার্স্ট ফ্লোরে বেলকনি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে এসে যে জিনিসটা আমার দৃষ্টি আকর্ষণ করেছে তা হলো এখানকার যে ডেকোরেশনটা, সেটা। সবুজ গাছ সবসময়ই আমার খুব ভালো লাগে, আর তা যদি হয় পাতাবাহার জাতীয় গাছ তো ভালো লাগাটা একটু বেড়েই যায়। কারণ সবুজ স্নিগ্ধ গাছপালা সেগুলো যদি ঘরের মধ্যেও থাকে বা যে কোনো ডেকোরেশনে ব্যবহার করা হয় খুব ভালো লাগে। আর এখানে দেখেন জানালা দিয়ে বাইরের রাস্তাটা কি সুন্দর দেখা যাচ্ছে। আর যেহেতু বর্তমানে লকডাউনের সময়, এই জন্য খুব একটা মানুষ তেমন দেখা যাচ্ছে না। যেহেতু আমার অফিস থেকে খুব কাছে রেস্টুরেন্টটা, তাই ফারজান আপুকে বললাম, আপু চলেন ওখানে গিয়ে দেখি নতুন রেস্টুরেন্ট, খাবার দাবারও কেমন আছে। আর যেহেতু খুব ভারী খাবার খেতে ইচ্ছা করছে না, তো এখানে আসার পরে যে জিনিসটা দেখে বিমোহিত হয়েছে আমি আর আপু দুজনাই, তা হলো এখানকার গাছগুলো দেখেন কি সুন্দর। এবং এই গাছটা কিন্তু অনেকদিন পরে দেখলাম। এই গাছটা ছোটবেলায় নিয়ে খেলতাম, মনে আছে। পাতাগুলো ভাঁজ করে সুন্দর একটা নকশা হতো, সেই নকশা করে মানে খুব মজা করে খেলতাম আমরা। তো অনেকদিন পরে গাছগুলো দেখে আবারও ভালো লাগলো। এখন আসলে সময় নয়, নাহলে আবারও পাতা নিয়ে খেলতে বসে যেতাম। সে যাই হোক, রেস্টুরেন্টের নামটি কেন বেলকনি হলো তা হয়তো খানিকটা হলেও আজ করতে পারছি আমি ভেতরে বসে, কারণ ভেতরের পেইন্টিংগুলো এত চমৎকার, এমন মানে একটা কেমন জানি ফিলিংস হচ্ছে যে আমি কোনো বেলকনিতে দাঁড়িয়ে আছি এবং বেলকনি থেকে আমি খুব সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করছি। তো এই ভালো লাগাটার জন্যই হয়তো বা রেস্টুরেন্টের নামটা করা হয়েছে বেলকনি। তো যতটা সুন্দর এই পেন্টিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তার থেকেও আসলে সুন্দর ভেতরটা। যখন আমি বসে আছি বেশ ভালো লাগছে। তো এদের কাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তো ইনশাল্লাহ কাজ কমপ্লিট হয়ে গেলে হয়তো এই সৌন্দর্য আরও দ্বিগুণ আকারে বেড়ে যাবে। তো আমি একটু এক ঝলক আপনাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিই। এখানে মেনু কার্ডটাতে আমি দেখতে পাচ্ছি যে স্ন্যাক্স আইটেম আছে, এখানে চিকেন আইটেম আছে, পিৎজা, বার্গার, তারপরে ড্রিঙ্কসের মধ্যে আছে কোল্ড কফি। এবং আমি যে অ্যাড্রেসটা বলেছিলাম এখানে আরও একবার দেখিয়ে দিচ্ছি, ফার্স্ট ফ্লোর মোবারক টাওয়ার। এবং এখানে ফোন নাম্বারও দেওয়া আছে, আপনারা চাইলে অর্ডারও করতে পারেন। তো মেনু কার্ড থেকে আমার কাছে মনে হলো যে আজকে শর্মা এবং কোল্ড কফিটা ট্রাই করে দেখি কেমন খেতে। তো আমি অলরেডি অর্ডার করে দিয়েছি। ক্যাশ কাউন্টারে আমি ভাইয়াদের দেখতে পাচ্ছি এবং তার পাশেই কিচেনে আমাদের খাবার নিশ্চয়ই রেডি হচ্ছে। যেহেতু খুব একটা সময় আমাদের হাতে নেই, তাই খাবারটা তাড়াতাড়ি দিতে বলেছিলাম। তো আমাদের খাবারও চলে আসবে কিছুক্ষণের মধ্যে। এরই ফাঁকে আমি আপনাদের আরও একবার মনে করিয়ে দিতে চাই, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই আছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তবে কমেন্ট করে অবশ্যই জানাবেন কতটা ভালো লেগেছে আপনাদের। তো আমি যেটা বলছিলাম, আমার খাবার কিন্তু চলে এসেছে। ওয়াও, এটা হচ্ছে কোল্ড কফি। আর কোল্ড কফি আমি প্রচণ্ড ভালোবাসি, তো দেখে মনে হচ্ছে অনেক ভালো হয়েছে। আমি টেস্ট করে জানাচ্ছি কেমন হয়েছে। আর এই যে শর্মাটাও আমার খুব পছন্দের, স্পেশালি আমার মেয়ের খুব পছন্দের। আর আজকের শর্মাটা যেহেতু ভালো লেগেছে, তো ইনশাল্লাহ আমার মেয়েকে নিয়ে আমি আসবো এখানে। আর রাজশাহীতে যারা আছেন তারা অন্তত ট্রাই করবেন এখানকার খাবার আলহামদুলিল্লাহ ভালোই আছে। আর যারা রাজশাহীতে নাই, তারা রাজশাহীতে আসলে এখান থেকে অবশ্যই খাবার খেয়ে যাবেন। আমরা এখন খাবো এবং খেয়ে অফিসের দিকে যাব। তো আমার সাথে এতক্ষণ ধরে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করি সবসময় সারাক্ষণ। দেখা হবে ইনশাল্লাহ আবারও। সেই পর্যন্ত আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।